আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। তো আগামীকাল 2 জুন রোজ রবিবার। তো আগামীকাল সারাদিন সারা দেশের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে, কোন কোন অঞ্চলগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে নতুনভাবে জানিয়ে দিব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি দেখতে থাকুন। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব স্যাটেলাইট মোডে। দেশের ওপরে কি অবস্থা দেখতে পাচ্ছেন। সারা দেশে তেমন কোনো জেলার ওপরে এই মুহূর্তে মেঘের কোনো আনাগোনা দেখা যাচ্ছে না। রংপুর, রাজশাহী বলেন, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, শুধুমাত্র চট্টগ্রাম বিভাগের দেখতে পাচ্ছেন রাঙামাটি, খাগড়াছড়ি এবং এদিকে কক্সবাজার এবং বান্দরবান জেলার উপরে হালকা একটু মেঘের দেখা মিলছে। তো এই মুহূর্তে সারা দেশে কোথাও তেমন মেঘের আনাগোনা নেই। তবে এদিকে লক্ষ্য করছেন ভারতের পশ্চিমবঙ্গের দিকে একটি শক্তিশালী বজ্রবাহী মেঘ এটি তৈরি হয়েছে গত 2 ঘন্টা যাবৎ। এই বজ্রবাহী মেঘটি দেখতে পাচ্ছেন আস্তে আস্তে তৈরি হয়ে এটি বাংলাদেশের রাজশাহী, মেহেরপুর, খুলনা বিভাগের দিকে ধেয়ে আসছে। তো আজ রাতের মধ্যে এইসব অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হতে পারে। তো আমরা সরাসরি এবার চলে যাব বৃষ্টিবাহী মোডে, কোথায় কোথায় ঝড় বৃষ্টি হতে পারে চলুন আমরা এক নজরে দেখে নিই। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা সরাসরি চলে আসলাম বৃষ্টিবাহী মোডে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আজ রাত 8টার পর থেকে মূলত রাত 1টার মধ্যে রাজশাহী বিভাগের বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে। দেখতে পাচ্ছেন রাজশাহী বিভাগের প্রত্যেকটা অঞ্চলে, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, এরপর নওগাঁ, জয়পুরহাট থেকে শুরু করে এদিকে সিরাজগঞ্জ, পাবনা, নাটোর সব অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন ছিটেফোঁটা বৃষ্টিপাতের একটা পূর্বাভাস রয়েছে। অতি ভারী বৃষ্টিপাত থাকছে না, শুধুমাত্র হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এমনটাই মুহূর্তে পূর্বাভাস অনুযায়ী জানা যাচ্ছে। পাশাপাশি এদিকে ময়মনসিংহ বিভাগের দেখতে পাচ্ছেন 4 জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে। তো এই মুহূর্তে বৃষ্টিপাত দেখা যাচ্ছে না দেশের অন্যান্য অঞ্চলে। তবে যে বৃষ্টিবাহী বজ্রবাহী মেঘটি দেশের মধ্যে প্রবেশ করতে চলেছে আজ রাতের মধ্যে, এই বৃষ্টিবাহী মেঘের কারণে তবে ভারী বৃষ্টিপাত থাকতে পারে। বিশেষ করে যে দেখতে পাচ্ছেন একটি ভারী বৃষ্টিপাতের মেঘ তৈরি হয়ে গেছে। এটি আজ মেহেরপুর থেকে শুরু করে এদিকে মেহেরপুর, তারপর চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া, খুলনা, এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি আজ রাত 10টার পর থেকে দেখতে পাচ্ছেন এইসব অঞ্চলগুলোতে বৃষ্টিপাত থাকছে। রাজশাহী, ময়মনসিংহ এবং রংপুর বিভাগের কয়েকটি অঞ্চল, পাশাপাশি সিলেট বিভাগেও বৃষ্টিপাত থাকছে। তো এই হলো পরিস্থিতি। তো আমরা যদি পরবর্তী সময় চলে যাই, দেখতে পাচ্ছেন রাত 5টার পর থেকে, আগামীকাল সকাল 5টার পর থেকে মূলত ঠাকুরগাঁও জেলাতে দেখতে পাচ্ছেন ভারী বজ্রবাহী মেঘ অবস্থান করছে। ওই মুহূর্তে ভারী বৃষ্টিপাত হতে পারে ঠাকুরগাঁও, এরপর দিনাজপুর, পঞ্চগড়, লালমনিরহাট, নীলফামারী এই অঞ্চলগুলোতে, লালমনিরহাট পাশাপাশি গাইবান্ধাতে দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাত হতে পারে। তো ওই মুহূর্তে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে সিলেট বিভাগের কয়েকটি অঞ্চলে। পাশাপাশি অন্য জেলাতে তেমন বৃষ্টিপাতের পূর্বাভাস এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না। আমরা যদি আরও পরবর্তী সময়ের দিকে চলে যাই, তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে বজ্রবাহী মেঘ সারা দেশেই অবস্থান করছে। আগামীকাল বেলা 2টার পর থেকে ঢাকা বিভাগে দেখতে পাচ্ছেন বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে চলেছে। ঢাকা বিভাগের দেখতে পাচ্ছেন এইসব অঞ্চলগুলোতে মাদারীপুর থেকে শুরু করে এই যে মকসেদপুর, এরপর এদিকে ফরিদপুর, দোহার, এই অঞ্চলগুলোতে, শিবচর, এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত হওয়ার একটা পূর্বাভাস এই মুহূর্তে তৈরি হচ্ছে। তবে দেখা যাক পরবর্তী সময়ে কী হয়। আমরা আবার মেঘলা মোডে চলে যাই। তো আগামীকাল রংপুর বিভাগ থেকে শুরু করে সারা দেশেই মেঘের আনাগোনা থাকছে এবং থেমে থেমে বৃষ্টিপাত সারা দেশে থাকবে। এবং রাত 8টার পর থেকে রাজশাহী এবং এদিকে কুষ্টিয়া, মেহেরপুর জেলায় দেখতে পাচ্ছেন পাবনা, ভেড়ামারা, এরপর তাড়াশ এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত থাকতে পারে। তো এই মুহূর্তে সিলেট বিভাগে বৃষ্টিপাত দেখা যাচ্ছে, তবে চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা একটু কম দেখা যাচ্ছে। তো আমরা আরও পরবর্তী সময়ে চলে যাই, কী অবস্থায় দেখা যাক। দেখতে পাচ্ছেন দেশের উত্তর পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকছে। বিশেষ করে সিলেট বিভাগে ভারী বৃষ্টিপাত থাকছে ময়মনসিংহ এবং রংপুর বিভাগেই। এছাড়া ঢাকা বিভাগের কয়েকটি অঞ্চলে, যে কাপাসিয়া থেকে শুরু করে কিশোরগঞ্জ, এরপর নরসিংদী, হোমনা এই অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন, বাংশাইল, টাঙ্গাইল এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে আগামীকাল রাত 11টার পর। এরপর পরবর্তী সময়ে যদি চলে যায়, দেখতে পাচ্ছেন অতি ভারী বৃষ্টিপাত রংপুর এবং রাজশাহী, ময়মনসিংহ বিভাগ দিয়ে অবস্থান করছে। পাশাপাশি এদিকে সিলেট বিভাগ, এবং ওই মুহূর্তে রাত 2টার পর দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বিভাগের এদিকে রাঙামাটি, খাগড়াছড়ি থেকে শুরু করে বান্দরবান, কক্সবাজার পর্যন্ত, এছাড়া চট্টগ্রাম শহরে ভারী বৃষ্টিপাত তৈরি হওয়ার একটি সম্ভাবনা এই মুহূর্তে তৈরি হচ্ছে। তো পরবর্তী সময় আমরা আরও চলে যাই, কী অবস্থা দেখা যাক 3 তারিখের আবহাওয়া। তো 3 তারিখ থেকে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, সারা দেশে ভারী বৃষ্টিপাত আসতে চলেছে। দেশের প্রত্যেকটা জেলাতে ইনশাল্লাহ ভারী বৃষ্টিপাত থাকছে 3 তারিখে। দেখতে পাচ্ছেন রংপুর বিভাগ থেকে সকাল থেকে শুরু করে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগ হয়ে পরবর্তী সময় বৃষ্টিবাহী মেঘগুলো ঢাকা বিভাগ থেকে এদিকে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটা জেলাতে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। তো 3 তারিখে মূলত ভারী বৃষ্টিপাত সারা দেশে থাকছে। তো এই হলো পরিস্থিতি প্রিয় দর্শক। তো এবার আমরা আগামীকাল তাপমাত্রা কেমন থাকতে পারে সবশেষ এটি একবার দেখে নিব। তো আগামীকাল দেখা যাক বেলা 2টার পরে কী পরিস্থিতি হয় তাপমাত্রার। তো বেলা 2টার পরে চলে আসলাম, দেখতে পাচ্ছেন ঢাকা বিভাগের প্রত্যেকটা জেলাতে তাপমাত্রা 31-32-এর আশেপাশে থাকছে। এছাড়া খুলনা বিভাগে 34 থাকছে, বরিশালে 34, চট্টগ্রামে থাকছে 31, সিলেট 31, এছাড়া রাজশাহী বিভাগে 36, এরপর 36-35-এর আশেপাশে থাকবে এবং রংপুর বিভাগে 29-30-31-এর আশেপাশে তাপমাত্রা থাকছে। তো দর্শক, এই হলো সংক্ষিপ্ত আবহাওয়া পরিস্থিতি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন এবং আপনি দেশের কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।